করছে হুজুর ফাটান, কতক্ষণ হুজুর ফাটান। আর এক গ্রুপ আচ্ছা কোন 8 ইঞ্চি পাইপ প্লাস্টিকের, এই পানি 2 ইঞ্চি দিয়ে বার করা যাবে না? যাবে। কি করা লাগবে? মানে 8 ইঞ্চির মাথা সকেট দেওয়া লাগবে 6 ইঞ্চি, ওরই মাথা আবার 5 ইঞ্চি করতে করতে শেষে তার দেয়ার দেবার করা যাবে। তো কোরআন এমন একটা বৃহত্তর কিতাব, এটা মানুষকে বুঝাতে গেলে ওই পাইপের জোড়া দেওয়া বোঝান লাগবে। আর আমরা বিরাট পাইপ, ওরে বাপ রে বাপ, কতক্ষণ সকেটের মাধ্যমে আস্তে আস্তে কমে কমে 1 কিলো দূরে 1.5 ইঞ্চি দিয়ে পানি বার করা যাবে। কোরআন আপনি এত জটিল করে বুঝাচ্ছেন কে? আল্লাহ কোরআনে বলছেন তুমি ইসলাম বিজয় করবে, চেষ্টা করবে, তুমি জান্নাতে দেবে, তোমার জীবনের গুনাহ মাফ হবে, এই কামটা করবে। লেখছে না, ওই যুদ্ধ, জিহাদ, সংগ্রাম, আবার রাজনীতি, কথা কন রে, হ্যাঁ? আবার আমাকে ধরে এলে যাচ্ছে, তখন কয় তাই বাড়ি লোকগুলা কিছু করিছে, কতক্ষণ আমাকে আবার কয় কি 14 বার জেলখানাত গেছি বগুড়া, এই জেলখানাত ওখানে মসজিদে ওখানে জুমার নামাজ আমি চালু করছিলাম। তো আমাকে বলে বাইরে যখন আসলাম, কয় হুজুর জেলখানা সুন্নত, আপনার ভাগ্য ভালো। তো এত বড় সুন্নত তুই সারু চুগা, যত মাই করে দে তুই আসবো এখনই চ, এত বড় সুন্নত ছাড় চুগা। 4 দিন থাকলে বোক মা খবরে আর করছে সুন্নত, কথা কর না গা। এই বগুড়াতে একটা নেতা আপনাকে মাসুদ নামে একটা কমিশনার নাই, 123টা না 46টা মামলা, একটা মানুষ 2টা মামলা দিলি ওর বউ চল ভাত উঠে যায়। হ্যাঁ, কথা কর না গা। যারা অতিথি থাকে এরা কয় বক্তা কেসো আনছু, ই খালি ওর কেরই কথা কয়, কথা কয় না গা। আবার যারা আমাকে দাওয়াত দিচ্ছে বাড়ির যা, ওরা প্যান্ডেল বাড়ি দিয়ে ঘুরছে, দেখি বক্তা কি কয়, আমরা তাই জন্য আনিছি, সেরে যদি না হয় সবাইতে বসবো না। আবার শ্রোতারা করছে হুজুর ফাটান, কতক্ষণ হুজুর ফাটান। আর এক গ্রুপ করছে খালি টাকাগুলো নষ্ট করলো। হ্যাঁ, তাহলে এতগুলা মানুষ আছে এখানে, কমপক্ষে 40 দলের লোক আছে। তবলিগের লোকরা তবলিগের মতবাদ বক্তৃতা দেয়, কোনো টেনশন হয় না। জামাতের লোকরা জামাতের কর্মী সমাবেশে বক্তৃতা দেয়, কোনো টেনশন হয় না। পীরের জাকের পীর বক্তৃতা দেয়, কোনো টেনশন হয় না। আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের কমিটির বক্তৃতা দেয়, কোনো টেনশন নাই। বিএনপির লোক বিএনপির নেতারা কমিটির বক্তৃতা দেয়, কোনো টেনশন নাই। কিন্তু একটা সভা আছে কমপক্ষে 20,000, 10,000, 50,000 লোকের যদি মানুষ সমাগম হয়, এখানে হাজারো রকমের মানুষ আছে, 5 চোখের থেকে শুরু করে গুচি পর্যন্ত আছে। তাহলে এই লোকগুলোকে এমন বক্তৃতা দেওয়া লাগবে সবার যাতে কলজা ঠান্ডা হয়। এখন এটি তুই বক্তৃতা দিবে, কেউ কেউ পাশে ফুচুর ফুচুর করে, এই সভা না করে বাড়ি দিয়ে শুয়ে থাকায়। সাইমন, যে সাইমনের সুট্টানা থেকে কি রসালুক কথা কয় বাপের সাথে, করছে আব্বু কি বাবা, করছে আব্বু ওই না 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 বিয়ে করা নয়, কথাটা ভুলে গেল আরে, না না হ্যাঁ হ্যাঁ ওই মরদি আসি রে, আরে মরদটা চললে আল্লাহ তো হক্কানি আলেম বানায়, আল্লাহু আকবার। কইতে আব্বু ওই ওই ঘাটাত বসে গামলা লি খোড়া লিয়ে, কইতে ভাই 1 টাকা দেন। তখন ওই কইতে কি টাকা দিলে কি হবে, কইতে তোকে আল্লাহ জান্নাত দিয়ে দিবি। তখন ওই 1 টাকা দিয়েছে, তখন করছে যে আল্লাহ তোকে জান্নাত দিবি। তখন করছে কে রে জান্নাত তোর বাপের না, ওই তখন কছে তাহলে টাকা দিল। তখন করছে তোকে দিনাজপুর দিয়ে দেন, গোটা দিনাজপুর দিয়ে দিছে। তখন উই আবার করছে দিনাজপুর তোর বাপের, তখন জান্নাত কি তোর বাপের, কথা কর কে রে জান্নাত কি তোর বাপের, কথা কর। আমার বাপক কথা আব্বা তোমার জন্মদিন কবে আসিল, কি বারে, করছে রবিবারে। ইয়া করছে তোর জন্মদিন কি, বেটা কথার বাপে কথা আমার জন্মদিন রবিবারে। বাবা তোমার জন্মদিন করছে শুক্রবারে, করছে ছুটির দিন আছিল। কি মরদ রে, কথা কর। এটা না শুনবেন, সে এবারে শুনবেন রসালুক কথা, কাক কয় শ্রুতিমধুর ভাষা, ওটি শুনে আসবেন। তে আমাকে দেশে তুমি হতে বুঝছেন, জান্নাত দিয়ে দিচ্ছে, জান্নাত কি তোর বাপে, বাপের শাস্তি। ওখানে আমেরিকার কবে যে এখানে আসবে আদজাতি সামুদ্রাতি অগ্নি বৃষ্টি পাথর বৃষ্টি হয় গুঁড়ো করে দিয়েছে আল্লাহ। সে আল্লাহ আমেরিকাতে খেজুরের গাছের মাঝখান থেকে আগুন বার করে দিয়ে পুরো এলাকা এমন
এমন ঘূর্ণিঝড় দিয়ে পড়তেছে, দমকল ফেল, পানি ফেল, হেলিকপ্টার ফেল, প্লেন ফেল, যাই যাচ্ছে তাই করছে। হলো কি, শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প করছে, ও মাই গড হেল্প মি। কথা কনে করে, কথা কনে করে, হ্যাঁ কথা কন, ও মাই গড হেল্প মি। তাও যখন বন্ধ হচ্ছে না, তখন বলছে মুসলমানক ধরে নিয়ে আসো, আজান দাও। মায়না মুসলমান যতের সময় উঠে দুটো আয়াত পড়েন, চক্ষু দিয়ে পানি বেরিয়ে যাবে, আল্লাহর আসমান থেকে আপনার উপর অগণিত রহমত নাযিল করা হবে। যারা এই কোরআনের কথাগুলিকে মিথ্যা মনে করবে, অবিশ্বাস করবে, আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। কিসের সঙ্গী সাথী সঙ্গী? শুনলি তো গায়ে প্রথম সিংড়া উঠে দে। আহা, এই কথাটা নৈবেত্তিক হারে যদি বুঝতে পারত, কলেজের প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, অধ্যক্ষ, মাদ্রাসার হুজুর, প্রিন্সিপালেরা এই কথাটা যদি বুঝতে পারতেন। নৈবেত্তিক বোঝে, কিন্তু কোরআনের এই দুই আয়াত বোঝে না। এটা হলো নৈবেত্তিক হারে লেখাপড়া শুরু হয়ে গেছে 20 শতাব্দীতে। পড়া নাই, লেখা নাই, আন্দাজে 13টা ঠিক দিয়েছে, 10টাই ঠিক। আল্লাহ ওই জন্য নৈবেত্তিকের প্রশ্ন দিয়ে কোরআন বুঝাচ্ছে। আল্লাহ একে নৈবেত্তিক করলে এক কথায় প্রশ্ন আসবে, আল্লাহ মানে কোরআন মানলে জান্নাতি, না মানলে এই ধরে কন কোরআন মানলে জান্নাতি। তাহলে কোরআনকে শর্ট করে আনছি কতক্ষণ? হ্যাঁ আচ্ছা, কোনটা 8 ইঞ্চি পাইপ প্লাস্টিকের, এই পানি 2 ইঞ্চি দিয়ে বার করা যাবে না? যাবে। কি করা লাগবে? মানে 8 ইঞ্চির মাথা সকেট দেওয়া লাগবে 6 ইঞ্চির, ওরই মাথা তারপর 5 ইঞ্চি করতে করতে শেষে তার দেয়ার দেবার করা যাবে। তো কোরআন এমন একটা বৃহত্তর কিতাব, এটা মানুষকে বুঝাতে গেলে ওই পাইপের ওই জোড়া দেওয়া বোঝান লাগবে। আর আমরা বিরাট পাইপ, ওরে বাপ রে বাপ, কতক্ষণ সকেটের মাধ্যমে আস্তে আস্তে কমে কমে 1 কিলো দূরে 1.5 ইঞ্চি দিয়ে পানি বার করা যাবে। কোরআন আপনি এত জটিল করে বুঝাচ্ছেন কে? আল্লাহ কোরআনে বলছেন তুমি ইসলাম বিজয় করবে, চেষ্টা করবে, তুমি জান্নাতে দেবে, তোমার জীবনের গুনাহ মাফ হবে। এই কামটা করবে না, করছে না ওই যুদ্ধ, জিহাদ, সংগ্রাম, আবার রাজনীতি। কথা কয় না রে? হ্যাঁ, আবার আমাকে ধরে এলে যাচ্ছে, তখন কয় তাই বাড়ি লোকগুলা কিছু করিছে। কতক্ষণ আমাকে আবার কয় কি 14 বার জেলখানাত গেছে বগুড়া, এই জেলখানাত, ওখানে মসজিদে, ওখানে জুমার নামাজ আমি চালু করছিলাম। তো আমাকে বলে বাইরে যখন আসলাম, কয় হুজুর জেলখাটা সুন্নত, আপনার ভাগ্য ভালো। তো এত বড় সুন্নত তুই সারু চুগা, যত মাই করে দে তুই আসবো, এখনই চ, এত বড় সুন্নত ছাড় চুগা। 4 দিন থাকলে বোক মা খবরে আর করছে সুন্নত। কথা কর না গা। এই বগুড়াতে একটা নেতা, আপনাকে মাসুদ নামে একটা কমিশনার নাই, 123টা না 46টা মামলা। একটা মানুষ 2টা মামলা দিলি ওর বউচল ভাত উঠে যায়। হ্যাঁ কথা বল না, তার পাওয়াত গুলি করে। কারণ কি? অন্যায়ের প্রতিবাদ করে। আপনি নেতৃত্ব করবেন সমাজে, আপনার নেতৃত্ব দিয়ে যদি ইসলামের উপকার না হয়, আল্লাহর ইসলামের উপকার না হয়, জনগণের কল্যাণ না হয়, আপনি ব্যর্থ নেতা। এই নেতার কথা কোরআনে আছে। নেতৃত্ব দিবেন, হুমদিকাল হবে না। কোরআনের সূরা হামিমার শেষদার 29 নম্বর আয়াতে চলে যান। আল্লাহ বলছেন কেন কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। এটা নেতৃত্বের মাধ্যমে জাতিকে বুঝাতে হবে। সবচেয়ে বড় নেতা হলো মসজিদের ইমাম। কতক্ষণ টাকা? এ আজকে কি বার গেল? আচ্ছা, আজ কারা কারা নামাজ পড়ছেন হাত তোলেন তো, জুম্মার যা মারহাবা। আমিও একটা মসজিদের খতিব, 47 বছর হলে আমার এই পদার্পণ হয়েছে। 47 বছর পা দিচ্ছে, আমি ইমামতি করি 47 বছর। এখন এই মসজিদে যারা নামাজ পড়েছেন, সানি খুতবা শোনেননি? সানি খুতবার 3টা বক্তব্য আছে। দুটা হলো রসুলের, একটা হলো আল্লাহর। রসুলের 1 নম্বর বক্তব্য হলো খয়রুল কুরুনি, কোন টাকা শুনিনি বারে, ওইভাবে শোনে না তো,
ওটি যায় ছুটির দিন তো ওই দোকানের চাবির চিন্তা করে। আহা কি টাকা রে, আহা ইস। খৈরুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, কথা ঠিক কিনা? এত বড় দামি বক্তব্য, রসুলের বক্তব্য, লক্ষ লক্ষ হাদিসের ভিতর থেকে দুইটা হাদিস আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জাতির কল্যাণের জন্য মসজিদে সানি খুতবাত অ্যাড করে দিয়েছেন। এই দুইটা বক্তব্য রসুলের, একটা বক্তব্য হলো আল্লাহর। এই তিনটা বক্তব্য যদি 100 বছর আগে থেকে জাতিকে যদি আমরা বোঝাতে পারতাম, এই জাতির জেল খাটা লাগতো না, এই জাতিকে ইমামদেরকে পুলিশ পাহারা দিত, পুলিশ পাহারা দিত। আল্লাহর নবী বলেছেন খৈরুল কুরুনি কারনি, আমার যুগ সেরা যুগ। যদি কোন আল্লাহু আকবার। কার যুগ সেরা যুগ? রসুলের যুগ। তো রসুলের কথা আমাকে মসজিদের ইমাম আমরা বলতেছি খৈরুল কুরুনি কারনি। দীর্ঘদিন হলে 1500 বছর, 54 বছর স্বাধীন হয় পাকিস্তানে, 24 বছর, ব্রিটিশে 190 বছর, এইবার 54 বছর বাংলাদেশের যত মসজিদ আছে খৈরুল কুরুনি কারনি পড়তেছি। কিন্তু কোনো মুতাল্লি, কোনো মুক্তাদি একটা দিন দাঁড়িয়ে প্রোটেস্ট করলো না, হুজুর আপনি রসুলের কথা বলছেন খৈরুল কুরুনি কারনি। রসুলের যুগ ছিল সারা যুগ, রসুলের যুগ ছিল সোনার যুগ। আপনার যুগ কি সোনার যুগ না সারা যুগ? আমাদের যুগ কি সারা যুগ? তে একটা লোক প্রচেষ্টা করলো না কা? নবীর কথা তোর পড়ে লাভ কি? বরঞ্চ প্রতিবাদ করা লাগতো, ভাই আপনি যে পড়তেছেন হুজুর রসুলের যুগ সেরা যুগ, তাহলে রসুল কি দিয়ে সারা যুগ বানাছিলেন, তৈরি করেছিলেন, সেই বক্তব্য দেন তো। হ্যাঁ কথা কোন টাকা? তাহলে এই বক্তব্য দেওয়ার প্রতিবাদ দেওয়া লাগতো, হুজুর রসুলের যুগ সেরা আমি মানতে রাজি, কিন্তু আমার যুগ তো সেরা নয়। আমার দেশে সুদ চলে, ঘুষ চলে, চুরি চলে, জেনা চলে, অন্যায় অপকর্ম সব চলে। বাংলার এই যুগটা সেরা যুগ হতে পারে না। যাবেন আপনি? যান, মারহাবা, যান। কথা ঠিক কিনা? আমাদের এই যুগ কি সেরা যুগ? তাহলে আমাদের এটা লোহার যুগ। কিসের যুগ? ওটা ছিল সোনার যুগ, আমাদের বাংলাদেশের যুগ হলো লোহার যুগ। লোহা দিয়ে গুলি বানাও আর মানুষ গুলি করে মারো। এই কতক্ষণ ভাইরা আমার, নবী যে যুগ তৈরি করেছিলেন সোনার সেরা উৎকৃষ্ট, এই যুগ কি করার ফর্মুলা আমাদের কাছে আছে না নাই? জোরে কোন আছে না নাই? সেই ফর্মুলার কিতাবের নাম কি? জোরে বলেন কি? এই কোরআন আছে না নাই? তাহলে কোরআন থাকলো ওই যুগ কায়েম হলো না, ইমানদার থাকলো ওই যুগ কায়েম হলো না, হাজি থাকলো ওই যুগ কায়েম হলো না, নেতা থাকলো ওই যুগ কায়েম হলো না, বক্তা থাকলো ওই যুগ কায়েম হলো না, পীর থাকলো ওই যুগ কায়েম হলো না, তবলিগ থাকলো, ইসলামী দল থাকলো, রাজনীতি করার নেতা থাকলো, অথচ ওই যুগ কায়েম হলো না। তাহলে বলুন তো এই যুগ কায়েমের জন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট রসুলকে দায়িত্ব দিয়েছিলেন, কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন নবী হে, ও নবী আপনাকে দায়িত্ব দিলাম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছেন, আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছে সত্য হেদায়েত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আল্লাহর নবীকে বলা হয়েছে আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দেয়া, একমাত্র আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি পরোয়া করবেন না। কে দিয়েছেন দায়িত্ব? কথা বলেন কি আপনারা? আপনার কি সমস্যা হচ্ছে? একটা করে সবার 5 প্রকার লোক থাকে, বুঝছেন? যারা অতিথি থাকে এরা কয় বক্তা কেসো গানছু, ই খালি ওর কেরই কথা কয়,
কতক্ষণ গা। আবার যারা আমাকে দাওয়াত দিচ্ছে বাড়ির যা, ওরা প্যান্ডেলের বাড়ি দিয়ে ঘুরছে, দেখি বক্তা কি কয়, আমরা তাই জন্য আনিছি, সেরে যদি না হয় সবাই বসবো না। আবার শ্রোতারা করছে হুজুর ফাটান, কতক্ষণ হুজুর ফাটান। আর এক গ্রুপ করছে খালি টাকাগুলো নষ্ট করো। হ্যাঁ, তাহলে এতগুলা মানুষ আছে এখানে, কমপক্ষে 40 দলের লোক আছে। তবলিগের লোকরা তবলিগের মতবাদ বক্তৃতা দেয়, কোনো টেনশন হয় না। জামাতের লোকরা জামাতের কর্মী সকলে বক্তৃতা দেয়, কোনো টেনশন হয় না। পীরের জাকের পীর বক্তৃতা দেয়, কোনো টেনশন হয় না। আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের কমিটির বক্তৃতা দেয়, কোনো টেনশন নাই। বিএনপির লোক বিএনপির নেতারা কমিটির বক্তৃতা দেয়, কোনো টেনশন নাই। কিন্তু একটা সভা আছে কমপক্ষে 20,000, 10,000, 50,000 লোকের যদি মানুষ সমাগম হয়, এখানে হাজারো রকমের মানুষ আছে, 5 চোখের থেকে শুরু করে গুচি পর্যন্ত আছে। তাহলে এই লোকগুলোকে এমন বক্তৃতা দেওয়া লাগবে সবার যাতে কলজা ঠান্ডা হয়। এখন এটি তুই বক্তৃতা দিবে, কেউ কেউ পাশে ফুচুর ফুচুর করে, এই সভা না করে বাড়িতে শুয়ে থাকায় ভালো। না কি কন আপনি? আমি কোন স্পষ্ট কথা বলি, কথা ঠিক কিনা? এই মাহফিলের উদ্দেশ্য হয়ে গেছে দুটা, কয়টা উঠে, এই 2 উদ্দেশ্যে থাকার কারণে এখন একটা উদ্দেশ্য হলো মসজিদ কায়েম করো, আর একটা উদ্দেশ্য মাদ্রাসা কায়েম করো, আর মধ্যে শুনতে ইসলাম গুদ করো। ইসলাম যত গুদ হবি আর মাদ্রাসার উন্নতি হবে। মানে ওটিতে বুঝান লাগিচ্ছে, তুমি খালি না ধান দাও 2 মণ, তোর বাপ মা জান্নাতি। আর একজন দা করে তুমি একটা স্টিলের আলমারি দাও, আমি কিতাবপত্র থমো, তাছাড়া উই খায় ফেল দিচ্ছে। ওটি দিতে যা তোর 14 গোষ্ঠী আগে জান্নাতে চলে গেছে, যা। হ্যাঁ, কথা কোন কে জান্নাত কি? তো ওই যে সাইমন নামে একটা ছোট্ট না চ্যাংরা ফেসবুকে কোনো এই দিনাজপুরের সাইমন, যে সাইমনের ছোট্ট না চ্যাংরা কি রসালুক কথা কয় বাপের সাথে, করছে আব্বু কি বাবা, করছে আব্বু ওই না 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 বিয়ে করা নয়, কথাটা ভুলে গেল আরে। না না, হ্যাঁ হ্যাঁ, ওই মরদি আসি রে, আরে মরদটা চললে আল্লাহ তো হক্কানি আলেম বানায়, আল্লাহু আকবার। কইতে আব্বু ওই ওই ঘাটাত বসে গামলা লি খোড়া লিয়ে, কইতে ভাই 1 টাকা দেন। তখন ওই কইতে কি টাকা দিলে কি হবি? কইতে তোকে আল্লাহ জান্নাত দিয়ে দিবি। তখন ওই 1 টাকা দিয়েছে, তখন করছে যে আল্লাহ তোকে জান্নাত দিবি। তখন করছে কে রে, জান্নাত তোর বাপের না? ওই তখন কছে তাহলে টাকা দিল, তখন করছে তোকে দিনাজপুর দিয়ে দেন, গোটা দিনাজপুর দিয়ে দিছে। তখন উই আবার করছে দিনাজপুর তোর বাপের, তখন জান্নাত কি তোর বাপের? কথা কর কে রে, জান্নাত কি তোর বাপের? কথা কর। আমার বাপক কথা, আব্বা তোমার জন্মদিন কবে আসিল? কি বারে? করছে রবিবারে। ইয়া করছে তোর জন্মদিন কি? বেটা কথার বাপে কথা আমার জন্মদিন রবিবারে। বাবা তোমার জন্মদিন করছে শুক্রবারে। করছে ছুটির দিন আছিল। কি মরদ রে, কথা কর। এটা না শুনবেন, সে এবারে শুনবেন রসালুক কথা, কাক কয় শ্রুতিমধুর ভাষা, ওটি শুনে আসবেন। আমাদের দেশে তুমি হতে বুঝছেন, জান্নাত দিয়ে দিচ্ছে। জান্নাত কি তোর বাপ? আমরা সোয়াবের নেওয়াতে কত কাম করেছি, আল্লাহ দুনিয়াতে সোয়াব কামায়ের জন্য পাঠায় নাই। আমি যতদিন হলে লেখাপড়া করতেছি, কোরআন হাদিস চর্চা, সামান্যতম জ্ঞান নিয়ে একটা জায়গাত নাই কত কোটি সোয়াব, 100 টন সোয়াব বলে জান্নাত যাওয়া যাবি, একটা কথা কোরআন হাদিসে নাই। বরং আল্লাহর কথা, তোমরা আমার আইন মানো। কি মানো? আইন মানলে কি হবে? আচ্ছা কোন তো এই যে এই সারের দাড়ি উঠিছে, এই সার যদি লুকিং গ্লাস কিংবা ড্রেসিং টেবিল দিয়ে মুখ না দেখে যদি আল্লাহ দোয়া করে, আল্লাহ তুমি যখন আল্লাহ দয়া করে দাড়ি দিছ, মুখটা তুলে দাও, তখন আল্লাহ জিবরাইল কয় এই অগদা কত, ওর বাড়িতে আয়না নেই, আয়না দিয়ে মুখ দেখবার কত, ওর দাড়ি উঠলো মুখ উঠলো না, ই আবার দোয়া চাই কা? কথা কোনে গা? তার মানে যার দাড়ি উঠবে তার মুখ উঠতে বাধ্য। যারা আল্লাহর আইন মানবে জান্নাত আল্লাহ অবশ্যই দিবে। আল্লাহ আইন মানার জন্য আমাকে বানাচ্ছে, আল্লাহর আইনের বিরোধিতা করে ওই সোয়াব কামাই করে তোর বাপও জান্নাতে যাবে না। কি আইন মানা লাগবি? প্রথম ট্রেনিং দিয়েছে আদম আলাইহিস সালামকে, আদি পিতাকে, লা তাকরাবা হাযিহিস
সদরা ওই ভিক্ষের নিকটবর্তী হয়ে না, এটা আইন। এরপরে শয়তানক দেশে একটা আইন যে উসজুদুলি আদমা, তুমি আদমকে সেজদা করো। আল্লাহর নবী আদি পিতা আদম আলাইহিস সালামকে আইন মানার ট্রেনিং দিল, আর শয়তানক করলো উসজুদুলি আদমা, তুমি একটা আইন মানো, কেরায়েত নাই, সূরা নাই, রুকু নাই, সেজদা নাই, কোনো তসবিহ নাই, খালি মাথা ঠাকাবো, তুই আমার গোলাম হয়ে যাবো। এল আইন মানে নিয়েছে ওখান থেকে। আমাকেও আল্লাহ কছে যে আলাস্তবে রব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এটা একটা আইন মানার ট্রেনিং। আমরা সবাই বলেছি কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে রবের পৃথিবীতে আসে তুমি যে রবগিরি করবে, তুমি যে রবগিরি করবে আল্লাহ, তাহলে তোমার রবগিরির পরিচয় কি? আল্লাহ পরিচয় দিয়েছেন আমি রব, ওই রকম রব যে মখলুকাত চাইবার আগে তার প্রয়োজন মিটানোর ব্যবস্থা আমি রব করতে পারি। কথা কোন না? কি সুন্দর খালি মুখে পাঠালো, দাঁত নাই, আবার সেই মুখে আবার 7 বছর বয়সে দাঁত দিল, ওই দাঁত আবার ফেলে দিয়ে মুরগির রান খাওয়ানোর জন্য বড় বড় দাঁত দিল। কে পারে এই দাঁত দিতে? এই জন্য এইগুলি রবের কথা, আমি ওই দিকে যাব না। রবের যেহেতু কোরআন, আমরা কোরআনের বিধানের কথা শুনবো। ভাইরা আমার আল্লাহ কোরআনে বলছেন, নবী আপনাকে দায়িত্ব দিলাম, আপনাকে দায়িত্ব দিলাম, পৃথিবীর জমিনে মানুষ যতগুলি আইন তৈরি করেছে ওই আইনগুলি সরে দেয়া, একটু সরে দেয়া, আমার আইন বিজয় করবে। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। আল্লাহ নবীর দায়িত্ব দিয়েছে ইসলাম বিজয় করার জন্য, তাহলে আমাকে এই দায়িত্ব পালন করা লাগবে না? আমি কি এত বড় যোগ্যতা অর্জন করছি? ওই কাজ বাদ দিয়ে এই পৃথিবী ভালো হবে এমন কোন বিশ্ব চালক আর কেউ? আল্লাহ কোন নিজে হাতে এখন দেখাচ্ছে। আমেরিকাতে আগুন লাগিয়েছে কয়দিন আগে, মানে আল্লাহ কছে মানুষ এত গাদ্দার, আমার হুকুম মানছ না, তোমরা হিম্মত নাই, তোমাদের ভয় না, তোমার ভয়ে কার ভয়ে তুমি মরো? এখনো বাংলাদেশের সমাজে কিছু নেতার ভয়ে সাধারণ লোকেরা কোরআনের পক্ষে কথা বলতে পারে না। পাপের শাস্তি ওখানে আমেরিকার কবে যে এখানে আসবে আদজাতি সামুদ্রাতি অগ্নি বৃষ্টি পাথর বৃষ্টি হয় গুঁড়ো করে দিয়েছে আল্লাহ। সে আল্লাহ আমেরিকাতে খেজুরের গাছের মাঝখান থেকে আগুন বার করে দিয়ে পুরো এলাকা এমন এমন ঘূর্ণিঝড় দিয়ে পুড়তেছে, দমকল ফেল, পানি ফেল, হেলিকপ্টার ফেল, প্লেন ফেল, যাই যাচ্ছে তাই করছে। হলো কি? শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প করছে ও মাই গড হেল্প মি। কথা কোনে করে, কথা কোনে করে, কথা কন, ও মাই গড হেল্প মি। তাও যখন বন্ধ হচ্ছে না তখন বলছে মুসলমানও ধরে নিয়ে আসো, আজান দাও। মায়না মুসলমান এখন আজান দিতে লাগে, কতক্ষণ মুসলমানকে আজান দিতে লাগে, কিন্তু শাসন ভালো লাগে না। এইবার আমরা এমন একটা খেল দেখাবো বাংলাদেশে, সেই খেলটা হবে একটা মানুষের দুটা ছেলে, একটা গাভী আছে, দুই ভাই পেত খায়, বাপ মারা যাওয়ার পর জমা জমি বাসা বাড়ি বাঁচালেছে, একটা গাভী এখন কিভাবে বাঁচালায়? তখন বড় ভাই কছে ভাই দুইজন বাঁচালি, আমি নেব পেছনের দিক, তুমি নেবে সামনের দিক, আর তোমাকে বলেছি তুমি গাভী ভালো করে খিলাবে, যত তাজা থাকবে তত দাম পাবে। তখন ওই পাগলটা অবোধ মানুষ ওই সমানে ঘাস কাটিয়ে কাটিয়ে খিলিয়ে খিলিয়ে খালি তাজা করে, আর বিকেল করার বড় ভাই দুয়ে দিয়ে দুধ খায়। আল্লাহর কি ফায়সালা! প্রত্যেকটি বাড়ির যারা গ্রামে গঞ্জে স্বামী যদি একটু বুদ্ধিতে কম হয়, আল্লাহ তাআলা তার একটা স্ত্রী দেয় তার চেয়ে একটু বুদ্ধিমান। ওই স্ত্রী এখন রাত্রে করছে যে তুমি যে ঘাস কেটে কেটে মলে